বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে বলেছি। আজ বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়নের সম্পর্কে বলবো। তা প্রথমে চলে আসছি যে উষ্ণতা ও তাপমাত্রা কি। বায়ুমণ্ডলের আগত সূর্যরশ্মি, এই যে সূর্য থেকে আসছে, বায়ুমণ্ডলে আসছে সূর্যরশ্মি, তাপের তীব্রতা পরিমাপকে, এই যে তাপের যে তীব্রতা পরিমাপ, তাকে উষ্ণতা বা তাপমাত্রা বলে। এবার তাপ বাজেট কি। সূর্য থেকে আগত সৌর বিকিরণ ও পৃথিবীতে তার তাপীয় ফলে যে নির্দিষ্ট হিসাব, তাকে তাপ বাজেট বলে। তাহলে হিসাবকে বোঝা যায়, তাই তো। সূর্য থেকে আগত সৌর বিকিরণ, তাহলে সূর্য থেকে আসছে সূর্যের যে বিকিরণ, ও পৃথিবীতে তার তাপীয় ফলের নির্দিষ্ট হিসাব। এবারে এই পৃথিবীতে যে তাপীয় হিসাব, কত চলে যাচ্ছে, কত থাকছে, কত রয়েছে, এগুলো কি বলছে, তাপ বাজেট। তাহলে 1 নম্বর চলে যায়। প্রথম ইনসোলেশন কি, তারপরে দ্বিতীয় অ্যালবেডো, তৃতীয় কার্যকারিতা সৌর বিকিরণ, চতুর্থ তাপ সমতা। তাহলে ইনসোলেশন কাকে বলে। সূর্য থেকে আসা 200 কোটি ভাগের 1 ভাগ তাপ পৃথিবীতে এসে পৌঁছায় ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসছে এবং বায়ুমণ্ডলকে ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। একে ইনসোলেশন বা সূর্যরশ্মি তাপীয় ফল বলে। দিনের বেলায় বেশি, মানে দিন যে গলাতে বেশি হবে তখন বেশি হবে, নিরক্ষাঞ্চলে দেখা যায়। তাহলে ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে আর বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যায়। এবার এই এককে আমরা 100 ধরছি, তার মধ্যে 34% চলে যাওয়াকে অ্যালবেডো বলে। তাহলে অ্যালবেডো কাকে বলে দেখিলি। এই যে এখানে 200 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে, এককে আমরা 100 ধরছি, 100% ধরছি, তার মধ্যে 34% চলে যাওয়াকে অ্যালবেডো আর 66% থেকে যাওয়াকে কার্যকারিতা। তাহলে প্রথম 34% চলে যাচ্ছে, সেটাকে অ্যালবেডো কাকে বলে। আগত সৌর শক্তি 34 বা 35 মেঘ, বায়ুমণ্ডল ও ধূলিকণার দ্বারাই প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, যা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, তাকে অ্যালবেডো বলে। তাহলে আসছে কোনো কারণে 6টা, আয়না 6টার মতন চলে যাচ্ছে মহাকাশে চলে যাচ্ছে, সেটা অ্যালবেডো। এবার অ্যালবেডোর প্রবক্তা হচ্ছে জোহান হেইনরিচ ল্যাম্বার্ট। 1970 খ্রিস্টাব্দে ফটোমেট্রির মাধ্যমে শব্দটা প্রবর্তন করেন। গ্রিনল্যান্ডে পরিমাণ 75% অ্যালবেডো। এই উত্তর মেরু দিকে যে গ্রিনল্যান্ড রয়েছে সেখানে 75% রয়েছে। এটি ল্যাটিন শব্দে শুভ্রতা শতকরা অনুসারে প্রকাশ করা হয়। এটা একটা নিষ্ক্রিয় সৌর তরঙ্গ। নিষ্ক্রিয় সৌর তরঙ্গ মানে কি, কোনো বায়ুমণ্ডলের কাজই তো লাগছে না, বাইরে চলে যাচ্ছে, সেই জন্য পরিমাপ করা হয় অ্যালবেডো মিটারের সাহায্যে। মেঘ, বরফের ওপর পরিমাপ সবথেকে বেশি, তাহলে বরফের দ্বারা সবথেকে বেশি, আর কম জলভাগের সর্বনিম্ন। অ্যালবেডো বাড়লেই ইনসোলেশন কমে যায়, তাহলে এই ইনসোলেশন কমে যাবে অ্যালবেডো বাড়লে। এবার হিসাবটা দেখে নিই। মেঘপুঞ্জ মানে 25%, বায়ুমণ্ডল 7% আর ভূপৃষ্ঠ 2% দিয়ে 34%। এবার এই যে বাকি 66%, সেটার কার্যকারিতা সৌর বিকিরণ বলে। সূর্য থেকে আগত 65 বা 66 যে পরিমাণ সৌর বিকিরণ বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাকে কার্যকারিতা সৌর বিকিরণ বলে। এই যে এই বায়ুমণ্ডলটাকে আর এই ভূপৃষ্ঠটাকে উত্তপ্ত করছে, সেটাই কার্যকারিতা। প্রত্যক্ষভাবে 19%, পরোক্ষভাবে 47%, মোট 66%। এটা একটা সক্রিয় সৌরতাপ। কেন এখানে গরম করছে, সক্রিয়। ক্ষুদ্র তরঙ্গ রূপে আর বৃহৎ তরঙ্গ রূপে বিকিরিত হয়েছে, বাইরে চলে যাচ্ছে।
আবার রাত্রির বেলাতে দেখা যাচ্ছে সেটা মহাশূন্যে চলেছে, তাহলে সমান বজায় রাখছে, তখনই তো সেটাকে তাপ সমতা বলে। দেখা যায় সংজ্ঞাটা। দিনের বেলায় ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডল যে পরিমাণে ক্ষুদ্র তরঙ্গ সূর্যরশ্মি দ্বারাই উত্তপ্ত হয়, এই বায়ুমণ্ডলটা আর ভূপৃষ্ঠটাকে উত্তপ্ত করছে। রাত্রিরে বেলায় সমান পরিমাণে তাপ বৃহৎ তরঙ্গরূপে, এরকম বৃহৎ তরঙ্গরূপে রাত্রির মহাকাশে চলে যাচ্ছে, রূপে বিকিরিত করে মহাশূন্যে ফিরে যায়। পৃথিবীর গড় উষ্ণতা যে সমান অবস্থায় বিরাজ করে, তাহলে আবার যে কী করলো, যে গরম পরিমাণটা হচ্ছিল সেটা আবার সমান বজায় করে দিচ্ছে, এটাকেই তাপের সমতা বলে। কত কোনো কোনো বইয়ে 47, তা 51%, তাহলে 51% চলে যায়, 51%-এ বলবে 51%ই চলে যায়, কিন্তু 66 পুরোপুরি 66% যায় না, কিন্তু আমাদেরকে সমতা বজায় বলতে হচ্ছে, এটাকে পার্থক্যকে বলা হয়। এই হলো এখানকার বায়ুমণ্ডলের ইনসুলেশন, অ্যালবেডো, কার্যকারিতা, তাপের সমতা। আরেকবার রিপিট করছি, সূর্য থেকে 200 কোটি ভাগ এর 1 ভাগ বায়ুমণ্ডল আসছে, এই 1 ভাগকে আমরা 34 ধরছি, কোনো কারণে সেটা মহাশূন্য চলেছে, সেটাকে অ্যালবেডো। আর 66% বায়ুমণ্ডলটা উত্তপ্ত করছে, সেটা কার্যকারিতা সৌরবিকিরণ। আবার 51% কী হচ্ছে, মহাশূন্য চলে যাচ্ছে রাত্রির বেলায়, তাকে তাপের সমতা। এবার এখান থেকে যা হলো সেখান থেকে কিছু প্রশ্ন দিয়েছি, একটু তোমরা দেখে নিও। আজ এটুকুই, সামনের দিন এটা উত্তর করে দেবো।